নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেনে সবাইকে স্বাগতম। এখন বিকালবেলা খুব খিদে পেয়েছে, ভাবলাম কি রান্না করে খাওয়া যায়। এদিকে রান্না করার মতো কিছুই পাচ্ছি না। ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের এক কোণায় আছে কিছু মাংস, তাও আবার হাঁসের মাংস। তো আর কি করার, আর হাঁসের মাংস বলে কথা, মিস করা যাবে না। তাই ফ্রিজ থেকে নামিয়ে নিলাম হাঁসের মাংস। হাঁসের মাংস ভালো করে ধুয়ে মিনি কিচেনে চলে আসলাম। যা যা উপকরণ আছে সব কিছু নিয়ে আসলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। হাঁসের মাংসের মধ্যে তেল বেশি লাগে না গো, কারণ হাঁসের মাংস থেকে এমনিতে তেল ওঠে অনেকটা, তাই তো আমি তেল একটু কমিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিব থেতো করে রসুন। আমি কিন্তু কোনো বাটাবাটি ঝামেলা না নিয়ে তাড়াতাড়ি রসুনটা থেতো করে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন ভালো করে একটু ভেজে নিব, যাতে করে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব, যাতে করে পেঁয়াজ রসুন ভাজার সময় পোড়া না লাগে। আমি দিয়ে দিব এখন স্বাদ মতন লবণ। পেঁয়াজের মধ্যে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। লবণ দেওয়ার পর আমি আবারও পেঁয়াজ রসুন একটু ভালো করে ভাজা করে নেব। এখন আমি পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিব হলুদ মরিচ আর আদা বাটা জিরা বাটা। সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে আমি কষিয়ে নেব। আমি কিন্তু এখানে ঝালের পরিমাণ একটু ভারী দিয়েছি, কারণ হাঁসের মাংসের মধ্যে ঝালটা একটু বেশি লাগে। এখানে চাইলে আপনারা কাঁচামরিচও দিতে পারেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিবেন। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে আমি এখন ভালো করে কষিয়ে নিব। মনে রাখবেন, মশলা যত কষানো হয় রান্নার টেস্ট তত ভালো হয়। আমি মশলার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়, তাই জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। সমস্ত রকম মশলা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব মাংসগুলি। মাংস দিয়ে আবারও ভালো করে কষাবো। এদিকে আমার ছোটো কড়ার মধ্যে জায়গা হয়নি, তাই আমি আরেকটি কড়াই নিয়েছি, তাও আবার মাটির কড়াই। এই মাটির কড়াই কার কার ভালো লাগে প্লিজ জানিও। এদিকে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম দুটো এলাচ আর দারচিনি। হাঁসের মাংস যত বেশি কষানো হবে তত বেশি স্বাদ হবে, তাই তো আমি সময় নিয়ে ভালো করে হাঁসের মাংস কষাচ্ছি। আর এর লোভনীয় রান্না দেখে কারো জিভে যদি জল এসে যায়, আমি কিন্তু দায় নয়। হাঁসের মাংস ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতন জল। এখানে আমি জলের পরিমাণটা একটু কমিয়ে দিব, কারণ আমি হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর মধ্যে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর হাঁসের মাংসটা আমি মাখো মাখো করে রান্না করব। দিয়ে দিব স্বাদ মতন লবণ। আবার আমি নেড়ে ছেড়ে ভালো করে রান্না করে নেব। এদিকে হাঁসের মাংসের ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। না জানি পাশের বাসার বৌদি এসে বলে, আমাকে একটু দাও দেখি কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনারা কি ভাবছেন আমি কি একাই খেয়ে নিব? না না, আমি আজকে একা খাবো না, সবাইকে দিয়ে খাবো। আমার এই মাটির ঘরের মাটির চুলার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই সুন্দর মাটির চুলার রান্না খেতে হলে কি করতে হবে জানেন তো? অবশ্যই ফলো দিয়ে পাশে থাকতে হবে। আর ইউটিউব থেকে দেখলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই হাঁসের মাংস আরেকটু সামনের থেকে দেখাচ্ছি কেমন হয়েছে। বিশ্বাস করবেন না, গন্ধটা যা বেরিয়েছে। হ্যাঁ, কিন্তু গন্ধের স্বাদটা আপনারা নিতে পারবেন না, কিন্তু দেখে বুঝতে পেরেছেন রান্নাটা কত সুস্বাদু হয়েছে। ফাইনালি আমার রান্নাটা শেষ, এখন আমি নামিয়ে নিব। এই মিনি কিচেনে আপনারা কি কি রান্না দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। মাংসটা আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। আরও একবার দেখে নিন কত লোভনীয় হয়েছে। এতক্ষণ পর্যন্ত সবাই আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।